গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আর আমার পরিবারও অনেক অনেক ভালো আছে। আর আজকে হলো সরস্বতী পূজা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পূজার। সবাই ভালো করে কাটাও এই দিনটা। আর এই যে দেখো, আমিও শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো একজনের বাড়িতে সরস্বতী পূজা দিতে, এক মামির বাড়িতে। তো ছেলেকে আজকে হাতে খড়ি দেওয়াবো প্রথম আর কি, তার জন্যই। আর বাড়িতে আর কি এবছর ইচ্ছা ছিল কিন্তু হলো না। তো যাই হোক, এই জন্য ওই মামির বাড়িতেই বলা আছে, তো ওইখানে নিয়ে যাচ্ছি। আর এই যে কালকে স্লেট কিনেছি, ছেলের নতুন পাঞ্জাবি কিনেছি। তো চলো, 8টার সময় আসবে পুরোহিত বলছে। তো 8টা এখন বাজতে মাত্র 2 মিনিট বাকি আছে। তো এসে আমি কথা বলছি আর ওখানে যতটা পারবো শেয়ার করব। আর ছেলেকে দেখাচ্ছি, চলো আগে। এই বাবা, কি বড় বড় চোখ! ঘুম থেকে টেনে উঠিয়ে হলুদ মাখিয়ে স্নান করালাম। হাই বলো দাও, বলো গুড মর্নিং। এই যে ছেলের পাঞ্জাবি, দেখি শোনো করে একটু দেখাই সবাইকে। এই যে পাঞ্জাবি ছেলের। চলো চলো যাওয়া যাক, এসে কথা বলছি। আগে ওইখানকার পর্বটা শেষ করে আসি, ঠিক আছে? চলো। स्वस्ति न पूषा विश्ववेद स्वस्ति न ऋषिलिंग स्वस्ति बृहस्पतिर्वायुवाय ओम शुद्धार्घाय नमः एतत्पद्मं ओम लिंग शुद्धार्घाय नमः एतत्संजरमं लिंग भगवती श्लोम शुद्धार्घाय नमः ओम जवाकुसुम शंकश्शंकश्च ब्रह्मदन्तारिं सर्वभुग्नपरदस्मिदिवाग्रम ओम नमो भगवती श्लोम शुद्धाय नमः ओम नमो भगवते श्री ओम नमो भगवते सरस्वती या गच्छ या तृष्टे या धर्मतदशदिं गुरु मम पूजाग्रहमेते गन्धपुष्पं आदर शुद्ध कमलवासनाय नमः ओम आशर मन्त्रस्य मूल विशेषितलं समिने उपवेशनं ओम विष्णु नमः शुक्ल मंत्र मंत्र शिवादि पंचदेवताभ्यै नमः इति गन्धपुष्पं लिं मत्स्यादि दोषफलभ्यै नमः इति गन्धपुष्पं लिं भगवती श्रीं सर्वदेवभ्यै
রান্না করবে না ওগুলো দেন তোমারও তো পেয়েছো। টিসু উঠো উঠো ঠিক আছে তুমি উঠো উঠো উঠে দেখো আরে পড়ে যাবো তুমি উঠো ভাই আস্তে দেখছো তুমি বাবা আবার বলটা মুছতে লাগে দেখো আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড ও দিদু বলে আমি পাঞ্জাবি পরছি পুজো হয়ে গেছে তোমার হ্যাঁ মন্ত্র করছো সরস্বতী মা তুমি আজকে নিচ্ছো তুমি নিচ্ছো কেমন করে লিখছো বলে দাও তো কেমন করে লিখছো আর তুমি পুজো দিছো পুজো দিছো ওমা তুমি হাতে ফুল নিয়ে পুজো দাওনি দিছো তো এরকম করছো কেমন করে করছো আবার দেখা এরকম করে তো এই যে বাড়ি আসলাম এসে এখন হলো বাড়তি কাজ করব আর প্রসাদ নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আর সেখান থেকে আর কি মার এখানেও গেলাম মাকেও একটু প্রসাদ দিলাম তারপরে মানে আসলাম বাড়ি এখন বাড়ির বাকি কাজ আছে একটু কয়েকটা কাপড় এখন ভিজিয়ে ধুবো আর এদিকে দাঁড়াও ছেলের এখন টমেটো খাবে আর এইদিকে হলো মা বললো চলে আয় এখানেই রান্না বান্না করে খেয়ে নিস আচ্ছা আগে বাড়ি যাই তারপর আচ্ছা ঠিক আছে আমি ওকে টমেটোটা দেই না হলে কথা বলতে দিবে না তারপর আসছি এই যে বন্ধুরা বসলাম আর এই যে ছেলের ড্রেস চেঞ্জ করে দিয়েছি নাহলে সাদা ড্রেসের একদম অবস্থা থাকবে না তার মধ্যে দুটো টমেটো খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি শাড়ি চেঞ্জ করে নিই কয়েকটা শর্ট বানালাম তো এখন চেঞ্জ করব করে তারপরে এখন রান্নার প্রিপারেশন করব এদিকে মা বলেছে যেতে তো ঠিক ইচ্ছা করছে না থাক বাড়িতেই করি পরে না হোক বিকাল বা দুপুর দিকে খাওয়া দাওয়া করে তারপরে যাব হ্যাঁ আর তেমন তো স্নান দান তো হয়ে গেছে পরে রান্না করে আরেকবার গা ধুতেই হবে আর কি আর সকালবেলা পূজাও হয়ে গেছে আর এগুলো নেই চিন্তা নেই এখন শুধু রান্না আর দুটো কাপড় গরম জল বসিয়েছি ভিজাবো পরে ধুয়ে দিব তো এখন বাজে হলো 11:30 হ্যাঁ তো এখন রান্না মানে স্টার্ট করব আর তোমাদেরকে বলছি বেশ কয়েকদিন ধরে আমার আর কি ভিডিও করা হচ্ছে না মানে ভিডিও বানাচ্ছি না কারণ পুরনো ভিডিও অনেক স্টকে রয়ে গেছে সেগুলোই মানে আস্তে আস্তে করে ছাড়ছি তার জন্য হচ্ছে না আর আজকে যেহেতু স্পেশাল সরস্বতী পুজো স্পেশাল ব্লগ আর আমার জন্য এটাই স্পেশাল যে আমার ছেলে প্রথম হাতখড়ি এই লেখা স্টার্ট করলো আজকের থেকে তো সেটার তো একটা মানে ব্লগ তো করতেই হয় বলো সেটা তোমাদের কাছে শেয়ার
শেয়ার না করে কি করে পারি বলো? তার জন্যই আজকে সকাল থেকেই মানে মানে শুরু করলাম আর কি। তো সকালবেলা উঠেই মানে সমস্ত কাজ বলতে বাসি কাজ, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, শুধু কাপড়টাই ধুতে পারিনি, পূজা দেওয়া করে গেলাম ওইখানে গিয়ে। তো তারপরে সমস্তটা তোমাদের কাছে শেয়ার করেছি যতটা পেরেছি। প্রসাদ উসাদ খেয়ে আসলাম, আসার পথে মার এখানে একটু ঢুকলাম, ছেলেকে একটু দেখালাম পাঞ্জাবি পরানো, তারপর বাড়ি আসলাম আর কি। তো চলো, আর রান্না কী কী করছি রান্নার পরে শেয়ার করব। আর ইচ্ছা আছে বিকালবেলা একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করতে। অনেক দিন ধরে না মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু মানে সেটা হয়ে উঠছে না। তো আজকে ভেবেছি একটু মোমো বানাবো। তো চলো, যদি হয় রান্না বান্না করার পর তাহলে বানাবো। তো চলো যাই, রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করি। সাথে থেকো, সঙ্গে থেকো, আর এটাই বলবো। চলো, এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এটা হলো ভুতুয়া শাক। ভুতুয়া শাক, জানি না তোমরা কি নামে পরিচিত, তোমরা চিনবে কি না। ছোট ছোট পাতা ভুতুয়া শাক। আর এটা হলো ফুলকপি করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন, একদম মাংসের মতো, একটু হালকা ঝোল রেখেছি আর কি। তো চলো, রান্না কমপ্লিট, ভাত হচ্ছে, হোক, তারপরে এদিকে গ্যাস উস মুছে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। আর এই যে আরেকজন চলে আসছে। কি এটা হাতে? এটা টোটোর থেকে খুলে নিয়ে এসছিস? মা, এখানে ভরায় না, চলো 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 বন্ধুরা, আমি বাকি কাজগুলো সেরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে এটা আমার, এই যে উনি এনেছেন। কিসের জন্য বলো? ভ্যালেন্টাইন গিফট। এই 15 বছরে এই ফার্স্ট, এই 15 বছরে এই ফার্স্ট পেলাম ভ্যালেন্টাইন্স ডে গিফট, চকলেট। তো এটা হলো নামেই আমার, আসল হলো এই যে এটার, এই যে বাবা, বুঝলা, নামেই আমার। তো চলো, বিকালটা একদম এটা পেয়ে এই যে দেখো দেখো দেখো, দাঁড়া দাঁড়া, বিকালটা এটা পেয়ে একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। 15 বছরের ফার্স্ট। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠছে? হ্যাঁ, কোন দিকে উঠছে বাবু বলো? না, সূর্য উঠেই নেই আজকে। ওই যে না, আজকে সূর্য উঠেই নাই, না, ওটা নাই। তার জন্যই। তো চলো, এটা খাই। খাবো কি আর, ছেলেরই আর কি। এটা আমার না, না, এটা আমার, এটা আমার, আমাকে পাপা দিচ্ছে আজকে। না না, এটা আমাকে পাপা দিচ্ছে, আমাকে দিচ্ছে তো, আমাকে দিচ্ছে তো বাবা এটা। হ্যাঁ, তো ভেবেছিলাম একটু বেরাবো, কিন্তু আর ইচ্ছা করছে না, প্রচুর ঘুম পাচ্ছিল, পুরা দুপুর থেকে ঘুমিয়েছি। এই একবার সন্ধ্যার সময় উঠেও আর কি, মানে সন্ধ্যা দিয়ে আবার শুয়েছিলাম। তারপরে ও তোমাদের দাদাভাই আসলো, এসে এটা দিল। তারপর এখনও তো বুঝতেই পারছো উঠে বসিনি আর কি। তো এইদিকে হলো মোমোর আইটেম, মানে মোমো বানাবো বলেছিলাম, তো সেইগুলো দুপুরবেলায় করে রেখেছি, তোমাদের আর দেখাইনি আর কি। তো এটা খাই, তারপর মোমো বানাতে যাবো। চা খাবা? করো করো। তো তার আগে একটু চা বানাবো, তারপর। খুলো খুলো, এই যে খুলো খুলো। হ্যাঁ, সেটাই, ছেলেমেয়েরা বড় হয়ে গেলে, মানে বড় না আর কি, বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে গেলে নিজস্ব কিছু থাকে না, সবই ওদের, তাই না? তাও বড় হয়ে বলবে কি করছো আমার জন্য, সেটা সব মা বাবাদেরই শুনতে হয় হয়তো আর কি। তোমাদের মধ্যে কার কার এটা শুনতে হয়, শুনেছো, একটু আমাকে কমেন্ট বক্সে জানিও তো।
আমার মার থেকেও শুনবো আমি মাকে বলেছি কি না, তাও শুনে নিব, শুনে জানাবো, ঠিক আছে? তো চলো। আর তোমাদের দাদা ভাইয়ের তো মনে হয় না সেই সুযোগটা পেয়েছে, কারণ অনেক ছোট থাকতেই তোমার দাদা ভাইয়ের মানে আমার শ্বশুর মশাই মারা গেছেন। আর ও কত বছরে গো মা মারা গেছিল? এই 18 কি 19 বছরেই আমার শাশুড়ি মা মারা গেছেন। তো সেটা সাউন্ডটা কমা না বাবা, সেটা আর কি আমার মনে হয় না ও বলার সুযোগ পাইছে আর কি। তো চলো এটা একটু খাই, তারপর হলো চা বানাতে যাই, তারপর আসছি। এই যে স্যুপ, মোমো কমপ্লিট খাওয়া। এই যে স্যুপ, 3 বাটি স্যুপ নিয়ে নিয়েছি। ওয়াও, গন্ধ দারুণ বেরিয়েছে স্যুপটার। তো চলো স্যুপটা খেয়ে তারপরে আসছি।